উপস্থিত আছেন ডিআইজি মহোদয় এবং কমিশনার মহোদয় সহ আমার রাজনৈতিক সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুকুদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার বীর মুক্তিযোদ্ধা ভাইরা, যুব কমান, ছাত্র কমান সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সকল শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা এই স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে আমরা এই বর্ণাঢ্য র্যালিটি করেছি। আমরা বলতে চাই যে 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলাম। দীর্ঘ 9 মাস যুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ সৃষ্টি করার লক্ষ্যে সেই ব্রত নিয়ে কাজ শুরু করেছিলেন। আপনারা জানেন যে 3.5 বছরের মাথায় 1975 সালের 15ই আগস্ট কিছু সংখ্যক বিপদগামী সেনা কর্মকর্তা দেশি বিদেশি ষড়যন্ত্রে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্য, শুধুমাত্র আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে গিয়েছিলেন। সংগ্রামী বন্ধুরা আমার, আজকের এই স্বাধীনতার মাসে আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা এই স্বাধীনতার মাসে আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীন রাষ্ট্রটি পেয়েছি, আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি মানুষদেরকে যে স্বপ্ন দেখাচ্ছেন যে 41 সালে আমরা একটি উন্নত বাংলাদেশ হব, সেই উন্নত বাংলাদেশে আজকে এখানে যারা শিক্ষার্থীরা আছেন, আপনারাই আগামী দিনের এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবেন, আগামী দিনের এই তথ্য প্রযুক্তির বাংলাদেশ বিনির্মাণ করবেন। আপনাদের এই নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাবে, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি সংগ্রামী জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী। রক্ত জড়া এই মাস, মার্চ মাস, স্বাধীনতার মাস। এই মাসের প্রথম তারিখে আমরা স্বাধীনতার মাসকে বরণ করার উদ্দেশ্যে আজকে সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিরাট র্যালি এবং শোভাযাত্রা শেষে আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সিলেটের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মুজিবুর রহমান সাহেব, প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ডক্টর মোশাররফ হোসেন সাহেব এবং এখানে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয় এবং পুলিশ কমিশনার মহোদয় সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, যুব কমান্ডের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশ সহ আমাদের জেলা পুলিশের সিলেট জেলা আমাদের
এসপি সাহেব সহ বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে জানাচ্ছি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মোবারকবাদ এবং মুজিবীয় শুভেচ্ছা। এই মাসে প্রথম তারিখে আজকে সর্বপ্রথম গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি যার আহ্বানে সাড়া দিয়ে যার নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই মহান জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শহীদান 2 লক্ষ মা বোন বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। স্বাধীনতার মূল উদ্দেশ্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। ক্ষুধামুক্ত হত্যার পর যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, খন্দকার জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, ওরা কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিল না, ওরা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিকে করা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয়ভাবে দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে সম্মানী দেওয়া হয়েছে। সেই আশা ব্যক্ত করে আমি জাতির জনক বঙ্গবন্ধুর জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা মাসুদুদ্দিন আহমেদকে স্বাধীনতার মাস, এই মার্চ মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন শুধু একটা কথা বলবো, আমাদের মধ্যে সুকৌশলে স্বাধীনতা বিরোধী চক্রবৃত্তি এখনো আছে, কাজ করতেছে। আমাদের সবাই সাবধান থাকতে হবে। আমাদের যদি সবাই সাবধান না থাকি তাহলে কিন্তু আমরা আমাদেরকে ঠকাবো। আমি বলবো, আমরা যুদ্ধ করেছিলাম 9 মাস। সম্মানিত সুধী মন্ডলী, আমাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থিত আছেন শুভেচ্ছার জন্য ডাক্তার হোসেন শাহরিয়ার, উপস্থিত আছেন জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাদা সহ বিভাগ এবং জেলা পর্যায়ের সম্মানিত কর্মকর্তা বৃন্দ। এই পর্যায়ে আমি সবাই অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য সিলেটের সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আল মামুন মহোদয়কে। বাঙালি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টি মাস, এর মধ্যে একটি হচ্ছে অগ্নিঝরা মাস এবং বিজয়ের ডিসেম্বর। এই অগ্নিঝরা মার্চে 71-এ যারা গর্জে উঠেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত আছেন এবং একই সাথে ভবিষ্যতে যারা অগ্নিস্ফুলিঙ্গ আমাদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশে কে করতে যারা চলছে উঠছে সেই ছোট ছোট শিশু কিশোররা আছে। আমি সবার হাতগুলো একটু দেখতে চাই। আমাদের ভবিষ্যতের অগ্নিস্ফুলিঙ্গ, অনেক ধন্যবাদ। 71-এ আমরা বাংলাদেশ স্বাধীন করেছি বঙ্গবন্ধু তাকে, তেমনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তোমরা এক সময় করবে 2041 সালের উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ। আমি 2টি কথা বলে শেষ করব। একটি হচ্ছে এই মার্চের প্রথম দিনে সিলেটের পুলিশের যে 2 জন অভিভাবক, আমাদের সিলেট রেঞ্জ পুলিশের সম্মানিত ডিআইজি মহোদয় শাহ মিজান শাফিউর রহমান স্যার এবং সিলেট শহরকে এই পুণ্যভূমির এই মাজারের ভূমি এই সিলেট শহরকে যে নিরাপত্তা দিয়ে থাকেন আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব ইলিয়াস শরীফ স্যার, এই মার্চের দিনে আজকে প্রথম এই সিলেট শহরের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তার মানে স্বাধীনতার সপক্ষে এবং উন্নয়নের সপক্ষের জন্য বাংলাদেশ পুলিশের যে ভূমিকা, এই 2 জন কান্ডারির মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ তোমাদের মাধ্যমে। আর আজকে যে বাহিনীতে আমি চাকরি করি বাংলাদেশ পুলিশ, তাদের একটি অত্যন্ত আবেগের মাস হচ্ছে এই মাস। 25শে মার্চে বীর পুলিশ সদস্যগণ রাজারবাগে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতার প্রথম সশস্ত্র পরিষদ গড়ে তুলেছিল। আজকের এই দিনে একই সাথে আমরা আমাদের কর্তব্যরত অবস্থা নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন করব। এখান থেকে আমরা সবাই যাব। আমি তোমাদেরকে অনুরোধ করব, আজকে তোমাদের জন্য পুলিশ লাইন খোলা। তোমরা যদি নিহত পুলিশ সদস্যদের, শহীদ পুলিশ সদস্যদের জন্য পুষ্পস্তবক অর্পণ করতে চাও, তোমরা সাদরে আমন্ত্রিত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। সম্মানিত সুধী মন্ডলী, এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি
নবনিযুক্ত সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াসের বিপিএম বা সিপিএম মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে পূর্ণভূমি সিলেটে সেবা করার সুযোগ দেওয়ার জন্য এবং আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 26 তারিখে জয়েন করেছি। আমার আনন্দের মাত্রা একটু বেশি আমি বলবো এই সাথে আমরা মহান স্বাধীনতার মাস বরণ উপলক্ষে আজকের যে র্যালি, আমরা দুই বন্ধু আজকেই প্রথম ডিআইজি মহোদয় সহ আজকে প্রথম আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাননীয় জেলা প্রশাসক মহোদয় সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জানি যে মার্চ মাস আমাদের রক্তে আগুন ধরায়। সেই মার্চ মাসের প্রথম দিনে আপনাদের সামনে আসার সুযোগ পেয়ে আমি বলবো যে আমার আনন্দের মাত্রা অনেক বেড়ে গেছে। আমরা প্রত্যাশা করছি আমি বেশি সময় নিব না, আরো কথা বলবো। আমরা রোল এসে গেছে, আমরা বেশি সময় নিব না। আমরা প্রত্যয় ব্যক্ত করছি বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীন বাংলাদেশ সূচনা হয়েছে এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য স্বাধীনতা এবং মুক্তি, সেইটা আসলে অর্থনৈতিক মুক্তি। সেই মুক্তিকে মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের মধ্যে আমাদের স্মার্ট বাংলাদেশ বলি অথবা উন্নত বাংলাদেশ বলি সেখানে নিয়ে যাবেন। সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, আমাদের ডিআইজি মহোদয় আছেন, জেলা প্রশাসক মহোদয় আছেন, এখানে জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, বীর মুক্তিযোদ্ধা আছেন, আর সাংবাদিকবৃন্দ আছেন এবং সামনে স্কুলের ছেলেমেয়েরা আছো। আমরা সকলে মিলে আমি প্রত্যয় ব্যক্ত করছি যে আমরা সেই অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের নেতৃত্বে তার সমন্বয়ে আমরা সকলে মিলে এই সিলেট জেলা এবং এই অঞ্চলকে আরো যেন স্বস্তি দিতে পারি এবং আমি নিশ্চিত যে সেই সুযোগ আমরা জেলা প্রশাসক মহোদয়, আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, ডিআইজি মহোদয় আছেন, পুলিশ সুপার আছেন, সকলে মিলে আমরা সেই কাজটি করব। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এখানেই শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি নবনিযুক্ত সম্মানিত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম বা সিপিএম মহোদয়কে। প্রথমে আন্তরিকভাবে একটু ক্ষমা প্রার্থনা করি। আসলে আমি ফিজিক্যালি কারণ না, যে কারণে হয়তো বক্তব্যটা ওইভাবে দিতে পারবো না। আজকের মহান যে 1 মার্চ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা সম্মানিত সভাপতি সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, তিনি আমার সঙ্গে অতীতে আমরা একসঙ্গে চাকরি করেছি ঢাকা জেলায়। এখানে উপস্থিত আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় ডক্টর মোশাররফ হোসেন, উপস্থিত আমার কমিশনার ইলিয়াসী, উপস্থিত আমাদের পুলিশ সুপার এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ যারা সাংবাদিক ভাইয়ের এবং অন্যান্য ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। একটি বিষয় সবচেয়ে মাথায় রাখি আমি, সেটি হল যে এই বাংলাদেশের জন্য, এই বাঙালি জাতির জন্য আমার মহান নেতা 14 বছর জীবন থেকে কারাগারে কাটিয়েছে। আমি জানি না অন্য কোনো জাতির একমাত্র নেলসন ম্যান্ডেলা ছাড়া আর কোনো মহান নেতা তার জীবনে এই ত্যাগটি দিয়েছেন। সুতরাং ওনার একটি শব্দ ছিল, সেটি সোনার বাংলা তৈরি করা। আর এই সোনার বাংলা তৈরি করতে গেলে প্রয়োজন সোনার মানুষ। আমরা মাঝে মাঝে বিচ্যুত হয়ে যাচ্ছি সামান্য পার্থিব প্রলোভনে বিবৃতি ছোড়াছুটি করি। আমি প্রত্যাশা করব বঙ্গবন্ধু এই যে 14 বছর জেল খেটেছেন, সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আজকে 1 মার্চ থেকে শুরু করে এই মার্চের উত্তাল দিন ধরে চিন্তা করি, প্রতিটি মার্চ উনি কারাগারে অন্তরিত আজ পর্যন্ত কত কষ্টই না আমাদের জাতি করেছি। একক নেতৃত্বে কোনো বিভাজন ছিল না, খালি একটি বিভাজন, যারা দেশ বিরোধী।
আজকে প্রত্যাশা করবো আজকে শপথের দিন এটি হোক যে আমরা সবাই স্বাধীনতার পক্ষে যারা আছি সবাই ঐক্যবদ্ধ হব, নিজের ব্যক্তির স্বার্থে না, দেশের স্বার্থে। আমরা প্রশাসনে যারা আছি, আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় আছেন এখানে, বিভিন্ন বিষয়ে সমন্বয় করেন। ওনার নেতৃত্বে আমরা যারা বিভিন্ন বিভাগীয় প্রধানমন্ত্রী আছি, জেলা স্তরে যারা কর্মকর্তা আছেন, আমরা কাজে কাজ মিলিয়ে বঙ্গবন্ধুকে সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি তারই সুযোগ্য কন্যা ভারতের প্রধানমন্ত্রী যেভাবে দেশকে উন্নয়নের রোড ম্যাপে নিয়ে যাচ্ছেন এবং 41 সালে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে, আমি বিশ্বাস করি আমাদের সামনে উপস্থিত আমাদের সন্তান, আমাদের যারা কন্যা এখানে আছেন, তারা এই বিষয়টি অনুধাবন করে দেশকে এগিয়ে দিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ এবং আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এবার বক্তব্য শুনব সিলেটের সম্মানিত বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন মহোদয়ের কাছ থেকে। জনাব মোহাম্মদ মজিবুর রহমান, আমাদের সাথে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আছেন নবাগত পুলিশ। স্বাধীনতার মাসে সিলেটবাসী ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের একটি র্যালির আয়োজন, আমি দেশের কোথাও এই 1 তারিখে এবং ডিসেম্বরের 1 তারিখে বিজয় বাঙালি জাতির অসাংগঠিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। 30 লক্ষ বীর সেনানী যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের 52 ভাষা আন্দোলন, আমাদের 69-এর গণ অভ্যুত্থান, এর মাঝে 62 সালের শিক্ষা আন্দোলন, 66 আন্দোলন, এই ধারাবাহিকভাবে আমাদের 71 সাল আছে। বাঙালি জাতিকে এককভাবে নেতৃত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু সেই মাহেন্দ্র ক্ষণে নিয়ে এসেছেন আমাদের স্বাধীনতার মাস। এই অগ্নিঝরা মাস একটির পর একটি ঘটনা ঘটতেই থাকে। জাতির পিতার সুযোগ্য নেতৃত্বে বাঙালি জাতি 7.5 কোটি বাঙালি জায়গায় পৌঁছেছে। আমাদের উন্নয়ন, আমাদের অগ্রযাত্রা সবকিছু দেখে পৃথিবী অবাক বিশ্বে তাকিয়ে আসছে। আমরা বিশ্বাস করি আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে টার্গেট দিয়ে দিয়েছেন, আমরা 41 সালে সুখী সমৃদ্ধশালী দেশ হব ইনশাল্লাহ। আমরা সবাই মিলে কাজ করলে সেই জায়গা আমাদের পৌঁছাতে সময়। আমাদের এই নতুন প্রজন্ম, তাদেরকে বলবো তারা যাতে সেই যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে তৈরি করে, প্রস্তুত করে, যেখানে স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে তারা গড়ে উঠবে। সম্মানিত সতী, আমাদের এই স্বাধীনতার আমাদের 30 লক্ষ শহীদের স্বপ্ন পূরণে আমরা সর্বোচ্চ এই নেতৃত্ব নিয়ে আমরা এগিয়ে যাব, সুখী সমৃদ্ধশালী দেশ হব, এটি আমাদের আজকে যাব। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সভায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। বিভিন্ন সংগঠন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতার মাস বরণ উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা, সম্মানিত প্রধান অতিথি সিলেট বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পুলিশ সিলেট এবং সেটি আজকে আমাদের এর মধ্য দিয়েই শুরু হয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা পরিষদ সিলেটের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান। আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য উপস্থাপন করে চলে গেছেন পুলিশ মহোদয়
উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার সম্মানিত সম্মানিত সভাপতি, সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহ আমার বিভিন্ন 1920 সালের এই মার্চ মাসে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে সে 1920 সালের মার্চ মাসে যার জন্মটি না হলে আমরা এই স্বাধীনতা পেতাম না। 1971 সালের যে মার্চ মাস, এই মার্চ মাসটি পেতে আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। 1947 সালে যখন দেশটি বিভাজন হয়েছে, তারপর থেকে আমরা এই মার্চ মাসের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে 23 বছর পর আমাদের 1971 সালের এই মার্চ মাসকে আমরা পেয়েছিলাম। যে মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ তারিখে মহান সেদিন রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মাধ্যমেই জাতি ঐক্যবদ্ধ হয়েছে এবং পরবর্তীতে এই মার্চ মাসের 26 তারিখ প্রথম প্রহরে স্বাধীনতার যে মহান ঘোষণাটি দিয়েছিলেন, সেই ঘোষণার মাধ্যমে কিন্তু আমরা অর্জন করেছি আমাদের এই অমূল্য সম্পদ, বাঙালি জীবনের সবচেয়ে দামি সম্পদ। আমি মনে করি যে বাঙালি জীবনের সবচেয়ে বড় অর্জন এই মহান স্বাধীনতা। এই মার্চ মাস আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সিলেটবাসী এই মাসটিকে, এই মার্চ মাসকে বরণ করে নেওয়ার জন্য প্রত্যেক বছরে আয়োজন করে এবং জেলা প্রশাসনের আহ্বানে সকলে সারা দিয়ে এখানে সম্পৃক্ত হন। সে কারণে সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা যে মার্চ মাসের যে অর্জন, এই স্বাধীনতা যে লক্ষ্য নিয়ে অর্জিত হয়েছিল, সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে আমরা সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ নির্মাণ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী